মেয়ের ভীষণ পছন্দের একটা রেসিপি, সেটা হচ্ছে চিলি পনির। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি স্কোয়ারভাবে। তারপর একটুখানি কর্নফ্লাওয়ার আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর খানিকটা আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতো। যতক্ষণ পনিরটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ সাইডে একটা মিশ্রণ তৈরি করে নিই। চলো, প্রথমে একটা বাটিতে বেশ খানিকটা সস নেব, টমেটো সস। এখানে টমেটো সসটা আমি বেশিই একটু নিয়েছি, খানিকটা টমেটো সস নিয়েছি। আর সাথে দিয়েছি চিলি সস আর সয়া সস, ডার্ক সয়া সস। সবকটা সস আমি একসাথে বেশ ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিলাম। এবারে আমি কড়াইতে তেল গরম করে এক এক করে পনিরগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। চিলি চিকেন যেভাবে করা হয় সেভাবেই করেছি আমি চিলি পনির। তোমরা সবাই চিলি পনিরের রেসিপি জানো বা করতে জানো, তবুও আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার এখানে পনিরগুলো আস্তে আস্তে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেতেই, তেল যদি কম থাকে আর একটুখানি ইউজ করে নেব, নাহলে ওই তেলেতেই আমি খানিকটা রসুন কুচি অ্যাড করব। রসুনগুলোকে একটু হালকা হাতে নাড়াচাড়া করার পর একটু রসুনের ভাজা গন্ধটা এলেই তাতে আমি স্কোয়ার করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। আর সেটাকে হালকা কয়েকবার নাড়াচাড়া করার পরই ক্যাপসিকাম ইউজ করেছি। ক্যাপসিকামটাকেও আমি স্কোয়ার করে রেখেছি, সেটাকেও হালকা হাতে পেঁয়াজের সাথে ভেজে নেব। একটু যাতে নরম হয় সামান্য, সেই জন্য আমি এখানে পরিমাণ মতো নুন ইউজ করব। তারপরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। খানিকটা পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজার একটা গন্ধ এলেই তাতে দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা কুচি। লঙ্কাগুলোকে আমি এখানে একটুখানি আড়ে আড়ে করে কেটেছি, মানে একটু বেঁকিয়ে বেঁকিয়ে কেটেছি, যা ওটা দেখতে ভালো লাগার জন্য। সেই লঙ্কাটা দিয়ে ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে নেওয়ার পরে বা একটু ভাজার পরেই আমি যে সাইডে সসটা করে রেখেছিলাম, সমস্ত সস মিশিয়ে সেইটা আমি মিশিয়ে দেবো। সেটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তার কিছুক্ষণ বাদেই আমি এখানে দিয়ে দেবো দুধ, নর্মাল টেম্পারেচারে রাখা সামান্য দুধ। সেই দুধটাও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু মরিচ গুঁড়ো ইউজ করেছি। মরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই মরিচটা ইউজ করলাম। সেটাও মিশিয়ে নেওয়ার পরে তারপরে, যেহেতু তোমরা যদি ড্রাই চিলি পনির করো তাহলে জল অ্যাড করার কোনো দরকার নেই। আর একটুখানি যদি গ্রেভি বানাতে চাও তাহলে হালকা একটু জল ইউজ করতে পারো। আমি এখানে হালকা জল ইউজ করেছি। আর এই দেখো, আমার চিলি পনির কিন্তু রেডি। আর ওপর থেকে একদম ফাইনালি একটু সাদা তিল গার্নিশিংয়ের জন্য আমি ছড়িয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা লুচি পরোটার সাথে কিন্তু অপূর্ব লাগছিল। মেয়ের তো দারুণ লেগেছে। একবার এইভাবেও বানিয়ে দেখতে পারো তোমরা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।